তো গুড ইভিনিং বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন ট্যুরেতে। এখন বাজে হচ্ছে বিকেল 5টা। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে দীঘা। ফুল ফ্যামিলি, আমি, বাবা, মা এবং দিদা যাচ্ছে। আর আমরা উবের ভাড়া করে নিয়েছিলাম সোজা আমাদের বাড়ি থেকে হাওড়া অবধি। 400 টাকা নিল। আর ওয়েদার তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আর এখন টানা 3-4 দিন বৃষ্টি হবে, আরও আনন্দ। কিন্তু আনন্দর আগেই একটা বাজে জিনিস হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের ট্রেনটা 22897 হাওড়া কান্ডারি এক্সপ্রেস, যেটা 3টে ছাড়া কথা ছিল, সেটা এখন 6 ঘন্টা 30 মিনিট লেট। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা চলে এলাম হাওড়া স্টেশনে। দেখতে পাচ্ছ দিয়েছে 22897 হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস, বাট এখনও রিশিডিউল। মানে কোন প্ল্যাটফর্মে পড়বে এখন আমরা জানি না। আমরা নিউ কমপ্লেক্সে আছি, জাস্ট বসে আছি, টাইম গুনছি কখন অ্যানাউন্সমেন্ট হবে আর কখন ওখানে প্ল্যাটফর্মটা দেবে। ফাইনালি 8টা 2-তে আমাদের ট্রেন এলো, হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটি দীঘা থেকে তাম্রলিপ্ত হয়ে আসে এবং যায় কান্ডারি। এখন ঘড়িতে টাইম 8টা 42। আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে। তো অনেকটাই লেট, বুঝতে পারছো, রাত্রেবেলা জাস্ট জার্নি, তার উপরে আবার সেকেন্ড সিটিং। ওয়েদারটা তাই ভালো ছিল, যদি গরম বেশি হতো তাহলে খুবই কষ্ট হতো এবং 12টা বেজে যেত। আর তারপরে বাথরুমের কন্ডিশনারে তো একদম কি বলবো, আর কিছু বলার নেই। চলো যাই এখন দীঘার উদ্দেশ্যে, জানি না কখন পৌঁছবে। এখন আমরা মেছেদা ছাড়ছি, তারপরে আমাদের ট্রেন স্পিড ক্যাচ আপ করলো। অ্যাপ্রক্স 110-এতে আমাদের ট্রেন তখন ছুটছিল। আর আমি বসে নেই, দাঁড়িয়েছিলাম পুরো সারা জার্নিতে 4 ঘন্টার মতন। একটু জাস্ট লাস্টে গিয়ে বসেছিলাম, কারণ ভিতরে একটু গরম লাগছিল, বাইরে তাও গেটের কাছটায় খুবই ঠান্ডা। দেখতে পাচ্ছ এখন 107, 108, ম্যাক্সিমাম 110 উঠেছিল স্পিড। রাত তখন 12টা 1, পৌঁছে গেছিলাম আমরা কাঁথি। এরপরে আর একটাই স্টেশন, রামনগর বেঙ্গল, তারপরেই আমরা পৌঁছে যাব দীঘা। তো তখন টাইম বাজে 12টা 44, দীঘা পৌঁছে গেছি। আর কিছু কথা বলতে পারছি না, পুরো ঘুম পাচ্ছে। তাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট পার্টেতে।